সড়কে শৃঙ্খলা ফেরানো ছাড়া শব্দ দূষণ কমানো সম্ভব না বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিলোমিটার নীরব এলাকা ঘোষণার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় পর্যায়ক্রমে দেশের সকল বিমানবন্দর নীরব এলাকা ঘোষণা করা হবে বলে জানান বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিজক চেয়ারম্যান। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকার শব্দ দূষণ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রাথমিকভাবে উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে লা মেরিডিয়ান পর্যন্ত ঘোষণা করা হয় নীরব এলাকা, যা পরবর্তীতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সারা দেশে ঘোষণা করা হবে বলে জানান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা জানান, গাড়ির গতি কমানোর মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব। আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে, গাড়ির সামনে রিক্সা এসে পড়ে, সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয়। এই সমস্যারও একটা সমাধান আছে। আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে, সকলকে, নিজেদের সন্তানদেরকে, নিজেদের পিতামাতাকে, নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। এ সময় বেবিজক চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে সকল বিমানবন্দর নীরব এলাকা ঘোষণা করা হবে। বাংলাদেশের সকল বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নীরব এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র এবং বাস্তবায়ন করব, যাতে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলকে সবাইকে একটা ভালো অভিজ্ঞতা দিতে পারি। এছাড়া আরও আশ্বস্ত করতে চাই যে আমাদের এই নীরব এলাকা কর্মসূচি শুধু অল্প কয়েকদিনের জন্য নয়, বরং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘমেয়াদী হবে এবং এক্ষেত্রে আপনার সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে শৃঙ্খলা ফেরানো ও হর্ন বাজানো নিয়ন্ত্রণে সকল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি। আমরা প্রত্যেকটা টার্মিনালে আমাদের মালিক সমিতি, শ্রমিক কমিটিদেরকে ঘোষণা দিয়েছে যে আমাদের শ্রমিক ভাইদেরকেও হর্ন যেন না বাজে। এর মধ্যে আজ থেকে আমরা আস্তে আস্তে ঢাকা সিটি আমাদের হর্ন বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। যদিও নীরব এলাকা ঘোষণার প্রভাব খুব একটা নেই সড়কে, উদ্বোধনের কিছুক্ষণ পরে বিমানবন্দরের সামনেই হর্ন বাজিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।